স্বাগত সবাইকে। আজকে আবার পুনরায় আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম স্কোয়ার ট্রিক্স অর্থাৎ শর্ট ট্রিক্সের মধ্যে যেগুলো স্কোয়ার ট্রিক্স, আবার একই অঙ্ক করব। অবাক হচ্ছে তো শুনে? না, একই অঙ্ক করব কিন্তু পদ্ধতি আলাদা। আগের দিন একটা পদ্ধতি শেখানো হয়েছে, আজকে সেই অঙ্কগুলোর উপর শর্ট ট্রিক্সের আরও একটা পদ্ধতি শিখবো। যার যেটা সোজা মনে হবে, আমার স্পষ্ট বক্তব্য, সে সেটাকেই ফলো করো। আগের দিনের অঙ্কগুলো আজকের যে নতুন পদ্ধতি শর্ট ট্রিক্স অর্থাৎ স্কোয়ার ট্রিক্সের উপরে, সেটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। অঙ্কগুলোর শুরুতেই তুমি চারটে দাগ টেনে নেবে। এই আমি চারটে দাগ টেনে নিলাম একটু ফাঁকা ফাঁকা করে, পরিষ্কার। এইবার ভালো করে দেখো, প্রথমে লিখবে একটা দুই, প্রথমটা দুই, ক্লিয়ার। তারপরে লিখবে 20, তার পরেরটা নেবে, হয়ে গেল। তারপরে নেবে তার পরেরটা পুরোটা। তাহলে আবার একবার রিপিট করি, একটা, তারপরে দুটো, তারপরে তিনটে। এইবার কি নেব, প্রথমটাকে বাদ দিয়ে দেবে, দিয়ে থাকলো কি 0,4, হয়ে গেল। এইবার প্রথমটাকে দ্বিতীয়টাও বাদ দিয়ে দেবে, দিয়ে থাকলো কি 4। আমার এইটুকু সাজানো হয়ে গেল। এইবার কি করতে হবে ভালো করে দেখো, 4 2 এর স্কোয়ার করলে 4 হবে, করে দিলাম। এইটাকে আমি কি করব, অল টাইম 2 আগে আনবে, তারপরে এই দুটো পরপর লিখে দেবে, লিখে দিয়ে রেজাল্টটা লিখে দেবে 2 2 4 0, হয়ে গেল। তারপরে দেখো দুটো জায়গায় আমি গোল করে দিলাম, এই একটা গোল, এই একটা গোল, ক্লিয়ার। কি করব, 2 গুণ 2 গুণ 4, এত অব্দি আগে বুঝে নাও। কি করলাম, এই দুটোর সাথে গুণ করলাম 2 আর 4, তার সাথে সবসময় 2। এর সাথে কি করব, মাঝখানের যেটা বক্স করে দিচ্ছি, এই বক্সটার স্কোয়ার করতে হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? আবার রিপিট করছি, এই দুটোকে গুণ করব, করেছি, এই যে তার সাথে 2 গুণ করব, করেছি। মাঝখানে একটা যে সংখ্যা থাকে সেইটার বর্গ করে যোগ করে দেবো, করে ক্যালকুলেশনটা করো। 2 2 4, 4 4 16, 0 স্কয়ার করলে 0, তাহলে এখানে হচ্ছে 16 হচ্ছে। এইটা আবার একই নিয়ম। কি নিয়ম, এইখানটা আসছি, 2 আগে লিখবো, তারপরে এই দুটোকে পরপর গুণ করে দেব, করে রেজাল্টটা কত হলো, 0 হলো। আর এইটাকে কি করব, এইটাকে 4 4 16 হলো। বুঝতে পারলাম ব্যাপারটা? এইবার দেখো, এইবার আমাকে রেজাল্ট বের করতে হবে। এই পদ্ধতিতে মনে রাখবে সবসময় ক্যারি ফরওয়ার্ডের একটা ব্যাপার থাকবে, এটা খুব ভাইটাল জিনিস। প্রথমে এই 6টাকে লিখে দাও, ক্যারি ফরওয়ার্ড কার সাথে হবে, এইখানে হবে। তাহলে 0 যোগ 1 করলে কত হবে, 1। তাহলে এটার পরে আর কোনো ক্যারি ফরওয়ার্ডের ব্যাপার থাকলো না। এবার এইটা নেমে আসবে, কত হলো 6। এই একটা এই জায়গাটায় ক্যারি ফরওয়ার্ড হবে, তার পরেরটা 1 যোগ 0 করলে 1 হবে, ক্লিয়ার। আর এইটার সাথে আর কোনো এখান থেকে কোনো ক্যারি ফরওয়ার্ড আসলো না, অর্থাৎ এদিকে আসলো না, থাকলো কত 4। এবার আমি এটাকে একটু কম্প্যাক্ট করে দিই, 4 1 6 1 6, এইটাই হচ্ছে আমার এইটার আনসার। একটু বোধহয় অসুবিধা হলে আমি পরের অঙ্কটাই আবার 0 দিয়ে করাচ্ছি, যেটা আগের ভিডিওতে দ্বিতীয় অঙ্ক ছিল, সেই অঙ্কটাই এখানেও দ্বিতীয়তে করাচ্ছি। এই পদ্ধতিতে দেখে নাও, তাহলে ব্যাপারটা তোমরা বুঝে নিতে পারবে। চলো সঙ্গে থাকো। দেখো অঙ্কটা নিয়ে নিয়েছি, যথারীতি একটু ভাগ করে নি। একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ হলো। প্রথম ভাগে কি লিখবো, প্রথম ভাগে লিখবো 4, তার পরেরটায় কি লিখবো, 4 এর পরে 0 আছে, এটা লিখলাম। তারপরেরটা কি লিখবো, 4 0 6, তারপরেরটায় কি লিখবো, লাস্ট দুটো 0 6, তারপরেরটায় কি লিখবো, একটা ভাগ কম হয়েছিল, শুধু 6, হয়ে গেল। এবার একটু ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়,
চারটা সবসময় চারটার হোল স্কয়ার করে দেবে, 4 4 16 হয়ে গেল। এইটাকে কি করতে হয়, এইটা দুটো গুণ করব, কিন্তু তার আগে 2 গুণ 4 গুণ 0। ক্লিয়ার? এইটাকে একটু করতে হবে, প্রথমে এটাকে একটু গোল করে দিই, আরেকটু ব্যবস্থা করে দিই, মাঝখানেরটাকে লাল কালি করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। কেন করলাম, কি করব, 2 গুণ 4 গুণ 6 এর সাথে যোগ করব কোনটা, মাঝখানে যেটা লাল কালি আছে সেইটার স্কয়ার করে দিলাম। আর এইটাকে আবার কি করব, এই দুটো গুণ করব, তার আগে একটা 2 বসবে, 0 গুণ 6, আর এইটাকে কি করব, 36 করব। ক্লিয়ার? এইবার দেখো একটা ক্যারেক্টার তোমাদের বলে দিচ্ছি, এই মাথা আর এই মাথা সেম অপারেশন, মানে দুটো স্কয়ার করে নিচে বসিয়ে দিচ্ছি। আবার এই মাথা আর এই মাথা দুটো সেম অপারেশন, আর মাঝখানেরটা একদম সম্পূর্ণ অপারেশন। এইটাই ভাইটাল। কি করছিলাম, এই দুটো গুণ করছি, করে এই যে 4 গুণ 6 তার সাথে 2 আসছে, আর মাঝখানেরটাকে কি করছি, যোগ চিহ্ন করে স্কয়ার করে দিচ্ছি। নিশ্চয়ই এবার অনেকটা সোজা মনে হচ্ছে। এবার রেজাল্ট গুলো লেখো। এখানে 16 যেমন আছে লিখলাম, এইখানে 4 দুগুণে 8, 8 0 0 লিখলাম, এখানে 4 দুগুণে 8, 6টা 48 লিখলাম, এখানে 2 0 0 6 0 0 হলো, আর এখানে 36 আছে লিখলাম। এইবার ক্যারি ফরওয়ার্ডের মামলা, 6 লিখে দাও, আর এই পাশেরটা এখানে আনো, যোগ 3, তাহলে কত হয়ে গেল, 3। এখান দিয়ে আর ক্যারি ফরওয়ার্ড হওয়ার কোনো জায়গা নেই, থাকবে কত, 8। এই 4টা কোথায় আসবে, এখানে আসবে, তাহলে 0 যোগ 4 করলে কত হয়ে যাবে, 4। এখান দিয়ে আর ক্যারি ফরওয়ার্ডের ব্যাপার নেই, হয়ে গেল এখানটা 16। তাহলে আমার রেজাল্ট দাঁড়িয়ে গেল 1 6 4 8 3 6। এইটাই হচ্ছে আমার এইটার বর্গ। আশা করি অনেকটা ভালো লেগেছে। আরেকটু ভালো লাগবে আর একটা অঙ্ক। এবার আমি শূন্য ছাড়া আগের ভিডিওতে যেটা 3 নম্বরের অঙ্ক ছিল সেই অঙ্কটা করছি, মিলিয়ে নাও। দেখো অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এই দুটো সমান, এইটা সমান, একই অপারেশন। 3 এর স্কয়ার করলে কত হয়, 9। 2 এর স্কয়ার করলে কত হয়, 4। অসুবিধা নেই নিশ্চয়ই। এইটা কি, 2 গুণ 3 গুণ 1। রেজাল্টটা বের করে রাখো, 3 দুগুণে 6 কে 6। এইটাও আবার একই অপারেশন, 2 গুণ 1 গুণ 2, 2 দুগুণে 4 কে 4 হয়ে গেল। এবার মাঝখানে একটু অন্যরকম, যেটা 2 গুণ 3 গুণ 2, গোল করা দুটো, তার সাথে 2 গুণ করে দিলাম, যোগ মাঝখানেটার স্কয়ার, 1 এর স্কয়ার। রেজাল্টটা বের করে রাখো, 2 3 এ 6, 6 দুগুণে 12 আর 1 13। এবার আমরা রেজাল্ট বের করব। এবারে একবারে করছি, রেজাল্ট একবারে লিখতে হয়। আর আমি সংক্ষিপ্ত নিয়ম সংক্ষেপ করে দিই, একদম 4টা লিখে দাও, 4, পরের 4 সিঙ্গেল আছে লিখে দাও 4, পরের 3 লিখে দাও 3, 1 ক্যারি ফরওয়ার্ড করে এটা হয়ে গেল 7, এইখানে হয়ে গেল 9। মুখে কম বলবো, কাজে বেশি করব। 3 3 6 3 6 4 6 4 4, অসুবিধা নেই, টেনে দাও 9। 2 গুণ 3 গুণ 6, তাহলে চলে আসলো কত, 3 দুগুণে 6, 6 6 36। 2 গুণ 3 গুণ 4 যোগ 6 এর স্কয়ার, অসুবিধা হলো তো, এটা গুণ, এই যে তার সাথে 2 গুণ, যোগ মাঝেরটা স্কয়ার করে দিলাম। এইটা কি করতে হয়, 2 গুণ 6 গুণ 4, 6 দুগুণে 12, 12 আর 4 48, 3 দুগুণে 6, 4 6 24, 24 আর 36, 6 4 10, 3 2 5 আর 1 6, 60। এইটা করলে কত হয়, 16। আনসার লিখছি, এবার ভালো করে দেখো কিভাবে লিখছি। এবার ফটফট করে আনসারটা লিখছি, দেখো 6 থাকলো কত, 1 1 এটার সাথে ক্যারি ফরওয়ার্ড হবে 9, থাকলো কত 4 4 এইটার সাথে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাহলে 4 আর 0 তে 4, থাকলো কত 6 6 12, 12 2 হাতে থাকলো 1, 3 আর 1 4,
এই 4টা এখানে ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে হয়ে গেল 13। তাহলে আমার আনসার হয়ে গেল 1 3 2 4 9 6। ভালো লাগলো? পরের অঙ্ক 7 1 7 1 9 1 9 9। আশা করি আর বলতে হবে না, ক্লিয়ার? 7 করলে 49, এইটাকে 2 গুণ 7 গুণ 1, 7 গুণে 14 কে 14, এইটাকে একবারে করে দিচ্ছি 2 গুণ 7 গুণ 9, অসুবিধা নেই নিশ্চয়ই, প্লাস 1 স্কোয়ার করে দাও। 7 গুণে 14, 14 আর 9 4 নং 36, 9 কে 9 3 12, 126 আর একে 127 হয়ে গেল। এইটাকে করতে হবে 2 গুণ 1 গুণ 9, 2 কে 2, 9 দুগুণে 18, এইটা হয়ে গেল 81। তার মানে এখানে 81 লিখে দিচ্ছি। এবার আনসারটা বের করছি। প্রথমে 1 লিখে দিই, 8 এখানে চলে আসছে, 8 আর 16, 16 আর এইখানে যোগ 1 হবে, তাহলে 1 1 2, সেই 2টা এখানে আসবে, 7 আর 2 এর 9, ক্লিয়ার? থাকলো 12, 12টা এখানে আসবে, যোগ 12, কত হলো 12 আর 4 আর 2 এর 6, 1 আর 2, সেই 6টা এখানে লাগবে, এইটা এখানে চলে আসলো, 49 2 51। তাহলে আমার আনসার বেরিয়ে গেল 516961, এইটার বর্গটা যার আনসার এখানে বের করে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি এইবার তোমরা বিভিন্ন টাইপের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক তোমরা করতে পারবে, সেগুলো করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, চটপট করার চেষ্টা করবে। নিয়ম শিখে গেলে যত করবে তত স্পিড বাড়বে। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। শেয়ার নিজের জন্য করবে, পরের জন্য করবে। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে। আজকে এই পর্যন্ত, থামতেই হচ্ছে। টাটা, বাই।